বন্ধুরা, এটা কিন্তু আমরা সবাই জানি যে নিজের উপর নিয়ন্ত্রণ পাওয়াটা হলো একটা কলা বা শিল্প। অধিকাংশ মানুষই সেটা অনেক চেষ্টা করেও পারে না। ভেবে দেখুন, অনেক সময় আমরা নিজেদেরকে কথা দিই যে আমি ওই কাজটি করব না, কিন্তু কিছুক্ষণ পরে আমরা ওই কাজটাই করে ফেলি। এরপর ভাবি যে কাল থেকে আর করব না, কিন্তু আবার সেটাই করে ফেলি। এইভাবেই আমরা নিজেদের ওপর থেকে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি, আর কোনো নির্দিষ্ট লক্ষ্যে অগ্রসর হতে পারি না। তাই বন্ধুরা, আজ আমি আপনাদের একটি খুবই গুরুত্বপূর্ণ কাহিনী শোনাতে চলেছি, যার মাধ্যমে আমরা এটা জানতে পারবো যে আপনি নিজের জীবনের নানান বাধা বিপত্তিকে কিভাবে কাটিয়ে উঠবেন ও নিজেকে নিয়ন্ত্রণ করে নিজের লক্ষ্যের প্রতি অগ্রসর হতে পারবেন। তো আসুন বন্ধুরা, শুরু করা যাক। বন্ধুরা, একটি গভীর জঙ্গলের মধ্যে এক শেয়াল তার একটিমাত্র বাচ্চাকে নিয়ে বসবাস করত। ধীরে ধীরে ওই শেয়ালের বাচ্চাটি একটু একটু করে বড় হয়ে ওঠে। ছোটবেলা থেকেই মা শেয়াল তার বাচ্চাকে খুবই ভালোভাবে লালন পালন করে বড় করে তুলেছে। সবসময় তাকে খুবই যত্নে আগলে রাখত, যাতে করে অন্য হিংস্র প্রাণীরা তার বাচ্চাকে আক্রমণ করে মেরে ফেলতে না পারে। যখন সে খাবার জোগাড় করতে যেত, তখন সে তার সঙ্গেই তার ওই বাচ্চাকে নিয়ে যেত। এইভাবে ওই ছোট্ট বাচ্চাটির এটাও শেখা হয়ে যেত যে কিভাবে খাবার জোগাড় করতে হয় বা শিকার করতে হয়। এইভাবেই সমস্ত কিছু শিখতে শিখতে ধীরে ধীরে ওই শিয়ালের বাচ্চাটি বড় হয়ে ওঠে। এখন সে নিজেই খাবার জোগাড় করার কিংবা শিকার করার মতো যথেষ্ট বড় হয়ে উঠেছে। এরপর একদিন ওই শিয়ালের বাচ্চাটি তার মাকে বলল যে মা, এখন মনে হয় তোমার আমাকে একা ছেড়ে দেওয়া দরকার খাবার জোগাড় করতে যাওয়ার জন্য, কারণ আমি তো তোমার সঙ্গেই থেকে থেকে বড় হয়ে উঠেছি। আমি সমস্ত কিছু জেনে ফেলেছি। এখন আমি তোমার জন্য খাবার জোগাড় করে নিয়ে আসব, আর তুমি বিশ্রাম করবে। তখন ওই মা শেয়াল উত্তরে তার বাচ্চাকে বলে, না বাবা, তুমি এখনও অনেক ছোট নিজের শিকার নিজেই ধরার জন্য। তখন তার বাচ্চাটি বলে, মা, তুমি যদি এখন আমাকে নিজের মতো করে বের হতে না দাও, তাহলে তো আমি কোনোদিনই নিজের শিকার ধরা শিখব না। সব সময় আমি তোমার ভরসাতেই থেকে যাব। ঠিক যেমন পাখির ছোট ছোট বাচ্চারা তাদের বাসা থেকে না বের হলে তারা উড়তে শেখে না, আমার অবস্থাও ঠিক একই রকম হতে চলেছে মা। আমি কখনোই স্বাবলম্বী হয়ে উঠতে পারবো না। এরপর মা শিয়ালটি তার বাচ্চাকে বলল যে তুমি ঠিকই বলেছ, জীবন মানেই হলো সংঘর্ষ করে বেঁচে থাকা। আমাদের জীবনে প্রতিটি পদে পদে বিপদ আসতে পারে, কিন্তু আমাদের বেঁচে থাকতে হলে কিংবা ওই বিপদ থেকে বেরিয়ে আসতে হলে প্রতিটা মুহূর্তে আমাদের সংঘর্ষ করে যেতে হবে। এটা বলার পর মা শেয়াল আবার তার বাচ্চাকে বলল, ঠিক আছে বাবা, তুমি যখন যেতে চাইছো, তুমি নিজের ওপর যখন নির্ভরশীল হতে চাইছো, তাহলে তুমি যাও। কিন্তু একটা কথা মনে রেখো, এই জঙ্গলের ঠিক মাঝখানে একটি কুল গাছ আছে, আর ওই কুল গাছের মধ্যে খুবই সুন্দর সুন্দর রসালো কুল ফলে থাকে। তুমি যদি সেখান থেকে প্রথমবারের মতো ওই কুলের স্বাদ গ্রহণ করতে চাও, তাহলে 2-4টি খেতে পারো, কিন্তু ভুলেও যেন লোভে পড়ে বেশি কুল খেতে যেও না, না হলে কিন্তু তোমার পেটের মধ্যে খুবই যন্ত্রণা হতে শুরু করবে। এটা শুনে ওই বাচ্চা শেয়ালটি বলল, তুমি একদমই চিন্তা করবে না মা, আমি তোমার এই কথা মেনে চলবো। এই বলে ওই বাচ্চা শেয়ালটি ওই গভীর জঙ্গলের উদ্দেশ্যে একা একাই বেরিয়ে পড়ল। এরপর জঙ্গলের মধ্যে ঘুরতে ঘুরতে সে ওই জঙ্গলের ঠিক মাঝখানে এসে তার মায়ের বলা ওই রুষ্টপুষ্ট কুল গাছটিকে দেখতে পেল। শিয়ালটি দেখল যে ওই কুল গাছের নিচে অসংখ্য রসালো পাকা কুল পড়ে আছে। শিয়ালটি কুলগুলি দেখে দৌড়ে গিয়ে সেখান থেকে লপ লপ করে কুল তুলে খেতে লাগলো। এইভাবে খেতে খেতে সে অত্যধিক পরিমাণ কুল খেয়ে ফেলল এবং হঠাৎ করে তার প্রচণ্ড পেটে ব্যথা শুরু হয়ে গেল। সে তার পেটের ব্যথায় ছটফট করতে লাগলো। এরপর সে অনেক কষ্ট করে কোনোভাবে তার মায়ের কাছে পৌঁছালো। মা তার বাচ্চাকে দেখে বুঝতে পারল যে সে অত্যধিক পরিমাণ কুল খেয়ে ফেলেছে। তাই সে তার বাচ্চাটিকে বলল যে আমি তো তোমাকে মানা করেছিলাম, লোভের বশবর্তী হয়ে অত্যধিক কুল খেতে যাবে না, তাহলে পেট ব্যথা হতে পারে। ওই বাচ্চা শিয়ালটি তখন তার মাকে কেঁদে কেঁদে বলল যে আমার ভুল হয়ে গেছে মা, আমি আর কোনোদিনও ওই কুল খাবো না, আমাকে ক্ষমা করে দাও। বেশ কিছুক্ষণ পর তার পেটের ব্যথা কম হয়। এরপর ওই দিন সে তার মাকে ছেড়ে আর কোথাও বের হয় না। পরের দিন ওই বাচ্চাটি আবার তার মায়ের কাছে জেদ করতে থাকে বাইরে বের হওয়ার জন্য। আবারও তার মা অনুমতি দেয় এবং এটাও বলে দেয় যে কালকের কথা মনে আছে তো,
কুল খেয়ে তোমার কি হয়েছিল, তাই আজ আবারও বলছি, ওই কুল একদমই খাবে না। সে তখন তার মাকে বলল, হ্যাঁ মা, খুব মনে আছে, তুমি একদমই চিন্তা করবে না। এরপর ওই বাচ্চাটি আবার ওই জঙ্গলের উদ্দেশ্যে চলে গেল। জঙ্গলের ভেতরে ঘুরতে ঘুরতে শেয়ালটি আবার ওই কুল গাছের কাছেই পৌঁছালো এবং ওই রসালো লাল লাল পাকা পাকা কুলগুলিকে পড়ে থাকতে দেখে হাঁ করে সেদিকে চেয়ে রইল। সেদিকে তাকিয়ে থাকতে থাকতে ওই শেয়ালটি হঠাৎই ভাবল যে আমার তো কাল ওই কুলগুলিকে খেয়ে পেটে ব্যথা হয়েছিল, কিন্তু আজ যদি আমি ওই কুলগুলির কাছে গিয়ে শুধুমাত্র ওই কুলগুলির গন্ধ শুকে আমার মন ভরাই, তাহলে নিশ্চয়ই আমার পেটে ব্যথা করবে না। যাই তাহলে সামনে গিয়ে ওই কুলগুলির ঘ্রাণ গ্রহণ করি। এইভাবেই সে হাঁটতে হাঁটতে ওই পড়ে থাকা পাকা পাকা কুলগুলির দিকে এগিয়ে গেল এবং ওই কুলগুলির ঘ্রাণ গ্রহণ করতে করতে শেয়ালটি আর তার লোভ সামলাতে পারল না। একটা কুল তুলে সে মুখের মধ্যে ভরে নিল। একটা কুল খাওয়ার পরেই ওই শেয়ালটি আর লোভ সামলাতে না পেরে সে ভাবল যে কাল তো অনেক অত্যধিক পরিমাণ কুল খেয়ে নিয়েছিলাম, তাই পেটে ব্যথা হয়েছিল। আজ খুবই অল্প পরিমাণ খাবো, তাহলে তো আর পেটে ব্যথা হবে না। এইভাবে শেয়ালটি একটা একটা করে কুল তুলে মুখের মধ্যে ভরতে লাগলো। এইভাবে কুল খেতে খেতে বেশ অনেকগুলো কুল সে খেয়ে ফেলল। অনেকগুলি কুল খাওয়ার পর সে আবারও আগের দিনের মতোই পেটের ব্যথায় ছটফট করতে শুরু করলো এবং আবারও কোনোভাবে কষ্ট করে তার মায়ের কাছে পৌঁছে খুব জোরে জোরে কাঁদতে শুরু করলো। মা শেয়াল তখন তার বাচ্চাটিকে দেখে বলল, বাবা, আজকে তোমার যে পরিণামটি ঘটেছে ওই পরিণামটি কিন্তু মনুষ্য জাতির মধ্যেও ছড়িয়ে পড়েছে। অর্থাৎ লোভের বশবর্তী হয়ে মানুষ অনেক সময় বড়দের কথা শুনতে ভুলে যায়, ঠিক যেমনটা তুমি আজকে করেছো। এর ফলে তারা বিপদের মুখোমুখি হয়, ঠিক যেমনটা আজকে তুমি হয়েছ। বড়দের কথা শোনার জন্য প্রথম অবস্থায় ছোটরা তাদের মনকে স্থির করে নিলেও পরবর্তীকালে কোনো কিছুর মোহে আবদ্ধ হয়ে কিংবা কোনো কিছুর প্রলোভনে পড়ে তারা সেই ভুলের ফাঁদে পা দিয়ে ফেলে এবং সেই ফাঁদের মধ্যে তারা খুব বাজেভাবে জড়িয়ে পড়ে। এরপর যখন তারা বুঝতে পারে যে তারা খুব বাজেভাবে ওই ফাঁদে জড়িয়ে পড়েছে, তখন তারা বেরিয়ে আসতে চাইলেও ওই ফাঁদ কেটে বেরিয়ে আসতে পারে না। এই কথাটি বলার পর শিয়ালটি আবার তার বাচ্চাটিকে বলল, আজকে তোমাকে এমন 3টি মূল্যবান কথা বলবো যেগুলো যদি তুমি খুব ভালোভাবে মেনে চলো তাহলে তুমি জীবনে একা চলতে সক্ষম হবে, কখনোই বিপদের ফাঁদে পড়তে হবে না এবং কখনোই নিয়ন্ত্রণ হারিয়ে নিজের লক্ষ্য থেকে বিভ্রান্ত হবে না। প্রথম হলো আত্মনিয়ন্ত্রণ। আমাদের প্রত্যেককে নিজের উপর নিয়ন্ত্রণ রাখাটা খুবই গুরুত্বপূর্ণ। যদি নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে না শেখা হয় তাহলে কিন্তু জীবনে চলাফেরা করা অত্যন্ত কঠিন হয়ে পড়ে। লোভের উপর বশবর্তী হয়ে মানুষ অনেক সময় নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। যেটা করা উচিত নয় সেটাই বারবার তারা করে ফেলে। এর ফলে খুব সহজেই বিপদ তাদের দরজায় এসে উপস্থিত হয়। তাই কোনটা আমাদের করা উচিত আর কোনটা উচিত নয় সেটা বুঝে নিজের উপর নিয়ন্ত্রণ রাখাটা খুবই জরুরি। নিজের উপর নিয়ন্ত্রণ রাখাটার আক্ষরিক অর্থ হলো চিন্তাধারা, বিচার, বুদ্ধি, নিজের কথাবার্তা, লোভ, ক্রোধ ও নিজের মন সমস্ত কিছুকে নিজের বশে রাখা। আমরা জানি যে মনকে নিজেদের নিয়ন্ত্রণে আনাটা খুবই কঠিন, কিন্তু তবুও যদি চেষ্টা করে কেউ নিজের মনকে কিছুটা আয়ত্তে রাখতে পারে তাহলে অনেক বিপদের হাত থেকে অতি সহজেই রক্ষা পাওয়া যায়। আমাদের সব সমস্যার মূল হলো এই মন। আমাদের এই মন কিন্তু আমাদের সমস্ত ইন্দ্রিয়কে চালনা করে। তাই যদি আমরা মনকে নিয়ন্ত্রণে রাখতে পারি তাহলে আমরা নিজেদেরকেও খুবই সহজে নিয়ন্ত্রণে রাখতে পারবো। দ্বিতীয়, আমাদের সবসময় ধৈর্য রেখে সব কাজ করা উচিত। কথায় আছে, তাড়াহুড়োর কাজ শয়তানের কাজ। তাই তো তাড়াহুড়ো করে মানুষ সবসময় ভুল সিদ্ধান্ত নিয়ে থাকে। তাই কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদের ধৈর্য ধরে চিন্তাভাবনা করে অনেকটা সময় হাতে নিয়ে তারপরেই কোনো সিদ্ধান্ত গ্রহণ করা উচিত। না হলে ওই সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে মারাত্মক রকমের ভুল হয়ে যেতে পারে। আর একটা বড় ভুল মানুষের সম্পূর্ণ জীবনকে নষ্ট করে দেওয়ার জন্য যথেষ্ট। এটা বলার পর শিয়ালটি তার বাচ্চাকে বলল, তৃতীয় হলো, মনের মধ্যে কখনোই দুর্বল বিচার বা চিন্তাভাবনাকে জায়গা দেওয়া উচিত নয়। মনের বিচার বা চিন্তাভাবনাকে সবসময় উচ্চ স্তরে রাখা উচিত। তবেই আমরা ওই উচ্চ স্তরের বিচার ভাবনাকে বাস্তবায়িত করতে পারব। একটা কথাই আছে যে আমাদের বিচার বা চিন্তাভাবনাই আমাদের অস্তিত্ব নির্ধারণ করে।
তাই আমাদের চিন্তা ভাবনাকে সবসময় উচ্চ স্তরের ও উচ্চ মানের করে রাখতে হবে। আমরা যদি কোনো বড় কিছু চিন্তা ভাবনা করতে পারি, তবেই আমরা ওই বড় কিছুকে অর্জন করার জন্য এগিয়ে যেতে পারবো। না হলে আমাদের ছোট মানসিকতার মতো আমাদের জীবনটাও ধীরে ধীরে অনেক নিম্ন স্তরের হতে থাকবে, আর আমরা কোনো বড় লক্ষ্যকে অর্জন করতে পারবো না। আমরা আমাদের জীবনে কখনোই উন্নতি করতে পারবো না। এই সমস্ত কথাগুলি শোনার পর ওই শেয়ালের বাচ্চাটি বলে, মা, আমি আর কখনোই তোমার কথার অবাধ্য হব না। তোমার এই কথাগুলিকে আমি খুব ভালোভাবে মেনে চলব। তাই বন্ধুরা, আমাদেরও একটু ভেবে দেখা দরকার, যদি আমরা এই 3টি উপদেশকে ভালোভাবে মেনে চলি, তাহলে আমরাও আমাদের অনেক সমস্যা থেকে বাঁচতে পারবো। আমরাও অনেক সময় এই শেয়ালের বাচ্চাটির মতো আত্মনির্ভর হতে চাই, কিন্তু আমাদের মনে রাখতে হবে যে যারা অনুভবী তাদের কথা মেনে চলা অবশ্যই গুরুত্বপূর্ণ। আমাদের জীবনে যে কোনো লক্ষ্যকে অর্জন করতে আমাদের একাই এগিয়ে যেতে হবে, এটা ঠিক কথা, কিন্তু ওই লক্ষ্যকে যারা ইতিমধ্যে অর্জন করে ফেলেছেন তাদেরকেও আমাদের অনুসরণ করতে হবে, যাতে করে তারা যে ভুলগুলি করেছেন সে একই ভুল আমরা যেন না করি, আর অনেক কম সময়ে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারি। আমাদের লক্ষ্য অর্জনের রাস্তায় অনেক ধরনের লোভ লালসা আমাদের সামনে আসবে, কিন্তু আমরা যদি ওই লোভ লালসার মধ্যে পড়ে নিজেদেরকে সেখানেই আবদ্ধ করে ফেলি, তাহলে ওই লোভনীয় ওই লালসাময়ী জিনিসগুলিকে ছেড়ে আমরা কখনোই নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে পারবো না। আর সবথেকে শেষ কথা হলো, আমাদের চিন্তাভাবনাকে সবসময় উচ্চ স্তরের রাখতে হবে। যদি আমাদের চিন্তাভাবনা অনেক নিম্ন স্তরের হয়, তাহলে আমরা কখনোই কোনো বড় লক্ষ্যকে অর্জন করতে পারবো না। যদি চিন্তাভাবনা উচ্চ স্তরের হয়ে থাকে, তাহলে আমাদের সাফল্যও অনেক উচ্চ মানের হবে এবং আমরা অনেক বড় কিছুকে অর্জন করতে পারবো। তো বন্ধুরা, যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করে দিন। আর যদি এই ধরনেরই আরও শিক্ষামূলক ভিডিও পেতে চান, তাহলে আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।